ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ বলেন, অচিরেই তোমাদের মধ্যে এমন একটা সময় আসবে যখন মানুষেরা আলেমদেরকে দেখলে নাক চিটকাবে, দিনদার মানুষদেরকে, মুমিনদেরকে দেখলে নাক চিটকাবে, যেমনি ভাবে মানুষ পচা লাশ দেখার পরে মুখ ফিরিয়ে নেই, নাক চিটকায়। আসেনি? অচিরে আছে। সমাজের মধ্যে বর্তমানে সবচেয়ে অবহেলিত হচ্ছেন আলেমরা, দিনদার মানুষের, এদের কোনো সম্মান নাই। সমাজে সম্মান হচ্ছে অশিক্ষিত, অজ্ঞ, মূর্খ লোকেদের। সালাফগণ বলেছেন, অচিরেই তোমাদের উপরে এমন একটা সময় আসবে যখন আলেমেরা আলেম হওয়ার কারণে অনুশোচনা করবে, জ্ঞানীরা জ্ঞানী হওয়ার কারণে অনুশোচনা করবে, আর মূর্খতার কারণে তারা গর্ববোধ করবে, আর দুর্নীতিবাজেরা তাদের দুর্নীতি করার কারণে তারা আনন্দ উল্লাস করবে। তাহলে ইস্তেকামাত থাকার জন্যে আপনাকে কি করতে হবে বলেন সবাই? দিনদার মানুষের সংস্পর্শ থাকতে হবে, যার কাছে গেলে আল্লাহর কথা স্মরণ হবে, যে আপনাকে হেদায়েতের পথ দেখাবে, যে আপনার ভুল ত্রুটি ধরে দিবে, যে আপনাকে সঠিক পথে রাখবে। এজন্য ইমাম আহমদ বিন হাম্বল বলেছেন, দুই জায়গায় বাড়ি বসতি করবে না। কয় জায়গায়? দুই জায়গায়। এক হচ্ছে যে গ্রামে, যে সমাজে আলেম থাকবে না, ওই সমাজে বাড়ি বাঁধবে না, কারণ আলেম তোমাকে হেদায়েতের পথ দেখাবে। যে সমাজে ডাক্তার থাকবে না, ওই সমাজে বাড়িঘর করবে না, কারণ ডাক্তার তোমার রোগের চিকিৎসা করবে। এই দুইটা ইম্পর্টেন্ট জিনিস। এই দুইটা যে জায়গায় নাই, এই সমাজে থাকবেন না। ওই সমাজ থেকে ওই জায়গায় চলে যাবে যেখানে আলেম আছে, কারণ আলেম আপনাকে আল্লাহর কথা স্মরণ করে দিবে যখনই আপনি ভুলে যাবেন। তাহলে আমি